গোটা দুনিয়া নজর এখন চীন ও তাইওয়ানের মাঝে চলা বিবাদের দিকে রয়েছে। চীন তাইওয়ানকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। চীনের যুদ্ধ বিমানগুলো অনবরত তাইওয়ানের এয়ার স্পেসে ঢুকছে, তো ওদিকে চীনের যুদ্ধ জাহাজ মিসাইল নিক্ষেপ করছে। কিন্তু এই বৃদ্ধিপ্রাপ্ত বিবাদের মাঝে চীন ভারতের জম্মু কাশ্মীর নিয়ে বয়ান দিয়ে আগুন আরো ছড়িয়ে দিয়েছে। চীনের এই বয়ান ওই সময় আসে যখন জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরে যাওয়ার 3 বছর পূর্ণ হয়। চীন জম্মু কাশ্মীর নিয়ে বয়ান দিয়ে ভারতকে উস্কানোর চেষ্টা করেছে। আপনাদের বলি, জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে দেওয়ার সিদ্ধান্তর 3 বছর পূরণ হওয়ায় চীন বলেছে কাশ্মীরে ভারত ও পাকিস্তানকে নিজেদের মতভেদ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধান করা উচিত। আপনাদের বলি, চীন এই বয়ান দিয়ে অকারণে ভারতের আভ্যন্তরীণ মামলায় নাক গলানোর চেষ্টা করেছে। চীন অনবরত কিছুদিন ধরে ভারতকে উস্কানোর চেষ্টা করছে। সদ্যই চীনের বিদেশ মন্ত্রণালয় একটা বয়ান জারি করে ভারতকে সতর্কতা দেয় যেন তারা তাইওয়ানের বিষয় থেকে দূরে থাকে। অবাক করা বিষয়টা দেখুন, ভারত এখনো পর্যন্ত তাইওয়ানের বিষয়টা নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, কিন্তু তা সত্ত্বেও চীন ভারতকে চোখ রাঙাচ্ছে। আর্টিকেল 370 এর বিষয়টা নিয়েও চীন বয়ান দিয়ে ভারতের ওপর অকারণে অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে। আপনাদের মনে করিয়ে দিই, যখন 5ই আগস্ট 2019-এ ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে দিয়েছিল, ওই সময়ও পাকিস্তানের সঙ্গে সঙ্গে চীন তিক্ত প্রতিক্রিয়া দিয়েছিল। ওই সময় চীনের বিরোধিতা বিশেষ রূপে লাদাখ ক্ষেত্রকে জম্মু কাশ্মীর থেকে সরিয়ে কেন্দ্র শাসিত প্রদেশ বানানো নিয়েছিল। যদিও ভারতের কড়া বিরোধিতার পর চীন নরম হয়েছিল, কিন্তু এখন তাইওয়ানের বিষয়টা নিয়ে সমালোচিত হওয়া চীন এই বিষয়টা থেকে বিশ্বের নজর সরানোর জন্য কাশ্মীরের বিষয়টা তুলে ধরেছে। চীন এটা ভালো মতো জানে তাইওয়ান বিবাদে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। চীন এটাও জানে যদি ভারত এই মামলায় আমেরিকাকে সঙ্গ দিয়ে দেয় তাহলে সেটা তাদের রাতের ঘুম কেড়ে নেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারতের আভ্যন্তরীণ মামলায় নাক গলিয়ে চীন কি ঠিক করেছে? নিচে কমেন্টে অবশ্যই জানান।